প্রিয় দর্শকবৃন্দ, শুনুন, আপনি কি কখনো এমন পরিস্থিতির মুখোমুখি হয়েছেন যেখানে কারোর সাথে ঝগড়া না করেও তাকে হারিয়ে দিতে চেয়েছেন, কিন্তু বুঝে উঠতে পারেননি কিভাবে সেটা সম্ভব? যদি হ্যাঁ হয়, তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্যই। কারণ আজ আমি এমন 5টি শক্তিশালী সাইকোলজিক্যাল কৌশল শেয়ার করতে যাচ্ছি, যেগুলো ব্যবহার করে আপনি কোনো ঝগড়া, তর্ক বা উচ্চস্বরে কথা না বলেই মানুষের ওপর প্রভাব বিস্তার করতে পারবেন এবং শেষ পর্যন্ত জয় আপনারই হবে। আর বিশ্বাস করুন, এই কৌশলগুলো এতটাই কার্যকর যে এগুলো আপনার জীবন, সম্পর্ক এবং ব্যক্তিত্ব সবকিছু বদলে দিতে পারে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনুন, কারণ মাঝখানে আপনি যদি কোনো গুরুত্বপূর্ণ অংশ মিস করেন, তাহলে পুরো মেসেজটাই অসম্পূর্ণ থেকে যাবে। আর যদি আপনি এমন কন্টেন্ট পছন্দ করেন যা আপনার চিন্তাভাবনাকে বদলে দেয়, তাহলে এখনই ভিডিওটি লাইক করুন, কমেন্ট করে জানান আপনার মতামত, আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন যাতে তারাও উপকৃত হতে পারে, এবং অবশ্যই আমাদের চ্যানেল মনের লেনদেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন, যাতে ভবিষ্যতে এমন আরও শক্তিশালী এবং লাইফ চেঞ্জিং ভিডিও আপনি মিস না করেন। চলুন তাহলে শুরু করা যাক। আজকের প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কৌশল, নীরবতার শক্তি ব্যবহার করা। হ্যাঁ, ঠিকই শুনেছেন, নীরবতা এমন একটি অস্ত্র যা অনেকেই অবহেলা করে, কিন্তু যারা এই অস্ত্র ব্যবহার করতে জানে তারা কখনোই সহজে হারে না। কারণ যখন আপনি ঝগড়ার সময় চুপ থাকেন, তখন আপনি শুধু কথা বলা থেকে বিরত থাকেন না, আপনি আসলে পরিস্থিতির নিয়ন্ত্রণ নিজের হাতে নিয়ে নেন। ধরুন, কেউ আপনাকে আঘাত করার জন্য বা আপনাকে প্ররোচিত করার জন্য খারাপ কথা বলছে, তখন আপনার স্বাভাবিক প্রতিক্রিয়া হবে পাল্টা জবাব দেওয়া। কিন্তু আপনি যদি সেই মুহূর্তে নীরব থাকেন, তাহলে কি হয় জানেন? প্রথমত, আপনি নিজেকে আবেগের বশবর্তী হওয়া থেকে রক্ষা করেন। দ্বিতীয়ত, অপরপক্ষ ধীরে ধীরে অস্বস্তি বোধ করতে শুরু করে, কারণ সে আশা করেছিল আপনি প্রতিক্রিয়া দেবেন। কিন্তু আপনি যখন চুপ থাকেন, তখন তার সেই প্রত্যাশা ভেঙে যায় এবং এই ভাঙন তাকে মানসিকভাবে দুর্বল করে দেয়। নীরবতা আসলে একটি মিরর বা আয়নার মতো কাজ করে, যেখানে অপর ব্যক্তি তার নিজের আচরণ দেখতে পায়, আর অনেক সময় সে নিজেই বুঝতে পারে সে ভুল করছে। আপনি যদি সেই মুহূর্তে কথা বলতেন, তাহলে হয়তো ঝগড়া আরও বাড়ত, কিন্তু আপনি চুপ থেকে সেই আগুনটাকে নিভিয়ে দিলেন। মনে রাখবেন, সব যুদ্ধ জিতে নেওয়া মানে চিৎকার করে জেতা না, বরং অনেক সময় সেরা জয়টা আসে তখনই যখন আপনি কোনো শব্দ না করেই পরিস্থিতি নিজের পক্ষে নিয়ে আসেন। নীরবতা আপনাকে শক্তিশালী করে, আপনাকে রহস্যময় করে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে আপনাকে নিয়ন্ত্রণ দেয়। কারণ যে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে, সে অন্যকেও প্রভাবিত করতে পারে। তাই পরের বার যখন কেউ আপনাকে উস্কে দেওয়ার চেষ্টা করবে, তখন সাথে সাথে জবাব না দিয়ে একটু থামুন, গভীরভাবে শ্বাস নিন এবং নীরব থাকুন। আপনি দেখবেন পরিস্থিতি ধীরে ধীরে আপনার নিয়ন্ত্রণে চলে আসছে। আর এটাই হলো সেই সাইকোলজিক্যাল পাওয়ার যা খুব কম মানুষই বুঝতে পারে, কিন্তু যারা বোঝে তারা জীবনের অনেক কঠিন পরিস্থিতিও খুব সহজে সামাল দিতে পারে। তাই আজ থেকেই এই কৌশলটি প্র্যাকটিস করা শুরু করুন, কারণ শুরুতে এটা কঠিন লাগতে পারে, কিন্তু ধীরে ধীরে এটা আপনার সবচেয়ে বড় শক্তিতে পরিণত হবে এবং তখন আপনি বুঝতে পারবেন ঝগড়া না করেই মানুষকে হারানো কতটা সম্ভব এবং কতটা সহজ। এখন চলুন দ্বিতীয় কৌশলের দিকে যাই, এবং বিশ্বাস করুন, এই কৌশলটি যদি আপনি ঠিকভাবে বুঝে ব্যবহার করতে পারেন, তাহলে আপনি অনেক কঠিন পরিস্থিতিতেও খুব সহজে জয়ী হতে পারবেন। দ্বিতীয় কৌশল হলো নীরব আত্মবিশ্বাস এবং আচরণের মাধ্যমে জবাব দেওয়া। অর্থাৎ সবসময় মুখে জবাব দিতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। অনেক সময় আপনার আচরণই আপনার সবচেয়ে বড় উত্তর হয়ে দাঁড়ায়। ধরুন, কেউ আপনাকে অপমান করলো বা ছোট করার চেষ্টা করলো, তখন আপনি যদি তার সাথে একই লেভেলে নেমে যান এবং পাল্টা তর্ক শুরু করেন, তাহলে আপনি আসলে তাকে তার খেলায় সুযোগ দিয়ে দিলেন। কিন্তু আপনি যদি সেই মুহূর্তে শান্ত থাকেন, মাথা ঠান্ডা রাখেন এবং আপনার কাজ বা আচরণের মাধ্যমে দেখিয়ে দেন যে আপনি তার কথায় বিচলিত নন, তখন আসলে আপনি তাকে মানসিকভাবে হারিয়ে দিচ্ছেন। কারণ সে আপনাকে ভেঙে ফেলতে চেয়েছিল কিন্তু পারেনি, আর এই না পারার ব্যর্থতা তাকে ভিতর থেকে দুর্বল করে দেয়। আত্মবিশ্বাস এমন একটি জিনিস যা শব্দের চেয়ে বেশি শক্তিশালী। আপনি যখন কারোর কথায় প্রতিক্রিয়া না দিয়ে নিজের কাজে মন দেন, তখন আপনি তাকে বুঝিয়ে দেন যে আপনার মূল্য তার কথার উপর নির্ভর করে না, আর এখানেই আপনার শক্তি তৈরি হয়। অনেক মানুষ মনে করে শক্তিশালী হওয়া মানে চিৎকার করা বা জোরে কথা বলা, কিন্তু বাস্তবে সবচেয়ে শক্তিশালী মানুষ তারাই যারা নিজেদের আবেগ নিয়ন্ত্রণ করতে পারে এবং অন্যের উস্কানিতে না ভেসে গিয়ে নিজের অবস্থানে স্থির থাকে।
এই কৌশল প্রয়োগ করতে হলে আপনাকে নিজের ভেতরে একটা পরিবর্তন আনতে হবে। আপনাকে বুঝতে হবে যে সবাই আপনার প্রতিক্রিয়া পাওয়ার যোগ্য না, সব কথার উত্তর দিতে হয় না, সব আঘাতের জবাব মুখে দিতে হয় না। কিছু জবাব থাকে নীরবতায়, কিছু জবাব থাকে আপনার উন্নত আচরণে, আর এই জায়গাটাই আপনাকে সাধারণ মানুষ থেকে আলাদা করে। আপনি যখন এই কৌশল ব্যবহার করবেন তখন আপনি দেখবেন অনেকেই আপনাকে আর আগের মতো উস্কাতে পারছে না, কারণ তারা বুঝে যাবে আপনি সহজে রিয়্যাক্ট করেন না, আর যাকে সহজে রিয়্যাক্ট করানো যায় না তাকে নিয়ন্ত্রণ করাও যায় না। এবার আসি তৃতীয় কৌশলের দিকে। তৃতীয় কৌশল হলো মানসিক আয়না তৈরি করা, অর্থাৎ আপনি এমনভাবে আচরণ করবেন যেন আপনি তাদের আচরণের একটি আয়না। তারা যেমন ব্যবহার করবে আপনি সরাসরি তেমনভাবে না হলেও বুদ্ধিমত্তার সাথে সেই আচরণের প্রতিফলন দেখাবেন, কিন্তু কোনোভাবেই আগ্রাসী না হয়ে। ধরুন কেউ আপনার সাথে ঠান্ডা ব্যবহার করছে, আপনি তখন অতিরিক্ত ভালো হয়ে তার পেছনে দৌড়াবেন না, বরং আপনি একটু দূরত্ব বজায় রাখবেন। আবার কেউ যদি আপনাকে সম্মান দেয় তাহলে আপনি তাকে আরও বেশি সম্মান দেখাবেন। এই ব্যালেন্সিং আচরণ মানুষকে খুব দ্রুত বুঝিয়ে দেয় যে আপনি একজন সচেতন ব্যক্তি যাকে সহজে প্রভাবিত করা যায় না। এই কৌশলটি আসলে মানুষের মনস্তত্ত্বের গভীরে কাজ করে, কারণ মানুষ স্বাভাবিকভাবেই তাদের আচরণের প্রতিফলন দেখতে পছন্দ করে। যখন তারা দেখে তাদের আচরণই তাদের সামনে ফিরে আসছে, তখন তারা নিজেরাই নিজেদের ভুল বুঝতে শুরু করে, আর তখনই তারা পরিবর্তন হতে বাধ্য হয়। এই কৌশল ব্যবহার করার সবচেয়ে বড় সুবিধা হলো আপনি কাউকে অপমান না করেও তাকে তার আচরণের বাস্তবতা দেখাতে পারেন, এবং সেটাই সবচেয়ে শক্তিশালী শিক্ষা। কারণ সরাসরি বলা কথা অনেক সময় মানুষ গ্রহণ করে না, কিন্তু আচরণের মাধ্যমে দেখানো সত্য তারা এড়িয়ে যেতে পারে না। তাই আপনি যদি সত্যিই ঝগড়া ছাড়াই মানুষকে হারাতে চান, তাহলে আপনাকে শিখতে হবে কখন কথা বলতে হবে, কখন চুপ থাকতে হবে, আর কখন শুধু আচরণের মাধ্যমে জবাব দিতে হবে। এই তিনটি জিনিস যদি আপনি ব্যালেন্স করতে পারেন, তাহলে আপনি শুধু মানুষকে হারাবেন না, বরং তাদের মন জয় করতেও সক্ষম হবেন, এবং শেষ পর্যন্ত আপনি বুঝতে পারবেন যে আসল জেতা মানে কারোর সাথে লড়াই করা না, বরং নিজেকে এমনভাবে গড়ে তোলা যাতে অন্যরা আপনাকে অযথা চ্যালেঞ্জ করার সাহসই না পায়। এখন আমরা চলে আসছি চতুর্থ কৌশলের দিকে, আর এই কৌশলটি যদি আপনি ঠিকভাবে রপ্ত করতে পারেন, তাহলে আপনি শুধু ঝগড়া এড়াতে পারবেন না, বরং মানুষের চিন্তা ভাবনাকে এমনভাবে ঘুরিয়ে দিতে পারবেন যে তারা নিজেরাই তাদের অবস্থান নিয়ে সন্দেহ করতে শুরু করবে। চতুর্থ কৌশল হলো সঠিক প্রশ্নের মাধ্যমে মানসিক কনফিউশন তৈরি করা এবং কথার নিয়ন্ত্রণ নিজের হাতে নেওয়া। অর্থাৎ আপনি সরাসরি তর্কে না গিয়ে এমন প্রশ্ন করবেন যেটা অপর পক্ষকে ভাবতে বাধ্য করবে, এবং সেই ভাবনার মাঝেই সে তার আগ্রাসন হারিয়ে ফেলবে। দেখুন, ঝগড়ার সময় সবচেয়ে বড় সমস্যা হলো মানুষ জবাব দিতে ব্যস্ত হয়ে পড়ে, কিন্তু বুদ্ধিমান মানুষ জবাব না দিয়ে প্রশ্ন করে, কারণ প্রশ্ন সব সময় মানুষের চিন্তার গতিপথ বদলে দেয়। ধরুন কেউ আপনাকে বলল, তুমি সব সময় ভুল করো, তুমি কিছুই ঠিক করতে পারো না। তখন যদি আপনি সাথে সাথে বলেন, না আমি ঠিক করি, আমি পারি, তাহলে আপনি তার ফ্রেমে ঢুকে গেলেন। কিন্তু আপনি যদি প্রশ্ন করেন, আপনার মতে আমি ঠিক কোথায় ভুল করেছি, আপনি কি আমাকে একটা নির্দিষ্ট উদাহরণ দিতে পারেন? তখন দেখবেন পরিস্থিতি বদলে যাচ্ছে, কারণ সে তখন আবেগ থেকে যুক্তির দিকে চলে আসে, এবং অনেক সময় সে কোনো নির্দিষ্ট উত্তর দিতে পারে না, আর তখনই তার শক্তি কমে যায়। এই কৌশলের মূল শক্তি হলো আপনি কাউকে আক্রমণ না করেও তাকে নিজের অবস্থান ব্যাখ্যা করতে বাধ্য করেন, এবং যখন মানুষ নিজের অবস্থান ব্যাখ্যা করতে যায়, তখন তারা নিজেরাই অনেক সময় বুঝতে পারে তাদের কথা কতটা দুর্বল ছিল। এই পদ্ধতি শুধু ঝগড়া থামায় না, বরং সম্পর্কের ভেতর একটা ভারসাম্য তৈরি করে। আপনি যদি সবসময় প্রতিক্রিয়া না দিয়ে প্রশ্ন করেন, তাহলে মানুষ ধীরে ধীরে আপনাকে একজন চিন্তাশীল ব্যক্তি হিসেবে দেখতে শুরু করবে, আর চিন্তাশীল মানুষকে কেউ সহজে উস্কাতে পারে না। এই কৌশল ব্যবহার করার আরেকটি দিক হলো এটি আপনার আবেগকে নিয়ন্ত্রণে রাখে, কারণ আপনি যখন প্রশ্ন করছেন তখন আপনি প্রতিক্রিয়ার মোডে নেই, আপনি বিশ্লেষণের মোডে আছেন, আর এই বিশ্লেষণের মোড আপনাকে ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নিতে সাহায্য করে। অনেক মানুষ ঝগড়ায় হেরে যায় শুধু এই কারণে যে তারা আবেগের মধ্যে কথা বলে ফেলে, কিন্তু আপনি যদি প্রশ্ন করতে থাকেন তাহলে আপনি আবেগ থেকে দূরে থাকবেন, আর দূরে থাকা মানেই নিয়ন্ত্রণ আপনার হাতে থাকা। এবার আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো এই প্রশ্নগুলোকে কখনোই বিদ্রূপের মতো শোনানো যাবে না। আপনাকে শান্ত, নরম এবং কৌতূহলী ভঙ্গিতে প্রশ্ন করতে হবে, যেন মনে হয় আপনি সত্যিই বুঝতে চাইছেন। কারণ যদি আপনার প্রশ্ন আক্রমণাত্মক শোনায়, তাহলে অপরপক্ষ আবার প্রতিরক্ষামূলক হয়ে যাবে। কিন্তু যদি আপনার প্রশ্ন স্বাভাবিক ও শান্ত হয়, তাহলে সে বাধ্য হবে ভাবতে, এবং এই ভাবনার মধ্যেই তার রাগ ধীরে ধীরে কমে যাবে।
এই কৌশলকে অনেক মনোবিজ্ঞানী কগনিটিভ ডিসরাপশন বলে ব্যাখ্যা করেন, অর্থাৎ কারোর চিন্তার ধারাকে এমনভাবে থামিয়ে দেওয়া যাতে সে তার আগের আবেগ ধরে রাখতে না পারে। আর আপনি যখন এই অবস্থাটা তৈরি করতে পারবেন, তখন আপনি ঝগড়া না করেই পরিস্থিতি নিজের নিয়ন্ত্রণে নিতে পারবেন। বাস্তব জীবনে দেখবেন এই কৌশল সবচেয়ে বেশি কাজ করে পরিবার, অফিস, বন্ধুমহল বা যে কোনো সম্পর্কের ক্ষেত্রে। কারণ মানুষ যখন প্রশ্নের মুখোমুখি হয়, তখন তারা নিজেদের আচরণকে নতুন করে মূল্যায়ন করে এবং অনেক সময় তারা নিজেরাই বুঝে যায় তারা অতিরিক্ত প্রতিক্রিয়া দেখিয়েছে। তাই আপনি যদি সত্যিই ঝগড়া ছাড়াই মানুষকে মানসিকভাবে হারাতে চান, তাহলে আজ থেকেই এই প্রশ্ন করার অভ্যাস গড়ে তুলুন। প্রতিক্রিয়া নয়, প্রশ্ন করুন। চিৎকার নয়, চিন্তা তৈরি করুন। আর এই চিন্তাই হবে আপনার সবচেয়ে বড় শক্তি। কারণ যে মানুষ অন্যকে চিন্তা করতে বাধ্য করতে পারে, সে কখনোই সহজে হারে না, বরং সে ধীরে ধীরে পুরো পরিস্থিতির নিয়ন্ত্রক হয়ে ওঠে। এবং এভাবেই আপনি দেখতে পাবেন ঝগড়া ছাড়াই আপনি মানুষকে পরাজিত করতে পারছেন। আর সেই জয়টা হবে সবচেয়ে শান্ত, সবচেয়ে শক্তিশালী এবং সবচেয়ে স্থায়ী জয়। এখন আমরা চলে আসছি এই ভিডিওর সবচেয়ে শক্তিশালী, সবচেয়ে গভীর এবং সবচেয়ে কার্যকর পঞ্চম কৌশলের দিকে। আর এই কৌশলটি যদি আপনি সত্যিই বুঝে জীবনে প্রয়োগ করতে পারেন, তাহলে আপনি শুধু ঝগড়া থেকে বের হয়ে আসবেন না, বরং এমন এক মানসিক অবস্থায় পৌঁছে যাবেন যেখানে কেউ আপনাকে সহজে প্রভাবিত করতে পারবে না, কেউ আপনার শান্তি নষ্ট করতে পারবে না এবং কেউ আপনাকে অপ্রয়োজনীয় যুদ্ধের ভেতরে টেনে নিতে পারবে না। পঞ্চম কৌশল হল মানসিক বিচ্ছিন্নতা, অর্থাৎ ইমোশনাল ডিট্যাচমেন্ট এবং নিজের মূল্যকে এমনভাবে স্থাপন করা যাতে আপনি কারোর অপ্রয়োজনীয় নাটকের অংশ না হন। দেখুন, বাস্তব জীবনের সবচেয়ে বড় সমস্যা হলো আমরা অনেক সময় মানুষের আচরণকে অতিরিক্ত গুরুত্ব দিই। কেউ কিছু বললেই আমরা সেটা মাথায় নিই, কেউ খারাপ ব্যবহার করলেই আমরা সেটা নিয়ে ঘুরতে থাকি। কিন্তু একজন মানসিকভাবে শক্তিশালী মানুষ কখনোই সব কথাকে নিজের ভেতরে ঢুকতে দেয় না। সে বেছে নেয় কোনটা সে গ্রহণ করবে আর কোনটা সে উপেক্ষা করবে। আর এটাই হলো এই কৌশলের মূল ভিত্তি। আপনি যখন ইমোশনাল ডিট্যাচমেন্ট শিখে যান, তখন আপনি বুঝতে পারেন যে সব পরিস্থিতি আপনার প্রতিক্রিয়ার যোগ্য না, সব মানুষ আপনার ব্যাখ্যার যোগ্য না এবং সব অপমান আপনার উত্তরের যোগ্য না। আপনি তখন নিজের ভেতরে এমন একটি দেয়াল তৈরি করেন যা আপনাকে অপ্রয়োজনীয় আবেগ থেকে রক্ষা করে। কিন্তু এই দেয়াল আপনাকে ঠান্ডা বা নিষ্ঠুর করে না, বরং আপনাকে শান্ত এবং নিয়ন্ত্রিত করে তোলে। ধরুন কেউ আপনাকে অপমান করলো বা ইচ্ছাকৃতভাবে আপনাকে উত্তেজিত করার চেষ্টা করলো। আগে হয়তো আপনি সাথে সাথে রিয়্যাক্ট করতেন, কিন্তু এখন আপনি এক ধাপ পিছিয়ে যাবেন, পরিস্থিতিটা পর্যবেক্ষণ করবেন এবং নিজেকে জিজ্ঞেস করবেন, এই কথার কি সত্যিই কোনো গুরুত্ব আছে? এই ব্যক্তির মতামত কি সত্যিই আমার জীবনে কোনো মূল্য যোগ করছে? যদি উত্তর না হয়, তাহলে আপনি সেই কথাটাকে আপনার ভেতরে ঢুকতে দেবেন না। আর এটাই হলো মানসিক স্বাধীনতা। কারণ যে মানুষ নিজের অনুভূতিকে নিয়ন্ত্রণ করতে পারে না, সে সবসময় অন্যের নিয়ন্ত্রণে থাকে। আর যে মানুষ নিজের অনুভূতিকে নিয়ন্ত্রণ করতে পারে, সে কখনোই কারোর দাস হয় না। এই কৌশলের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল নিজের মূল্যকে কমে যেতে না দেওয়া। অনেক সময় মানুষ ইচ্ছাকৃতভাবে আপনাকে উস্কে দেয় যাতে আপনি প্রতিক্রিয়া দেন। আর আপনি যখন প্রতিক্রিয়া দেন, তখন আপনি তাদের খেলায় অংশগ্রহণ করেন। কিন্তু আপনি যদি অংশগ্রহণ না করেন, তাহলে পুরো খেলাটাই ভেঙে যায়। কারণ খেলা তখনই চলে যখন দুই পক্ষই অংশ নেয়। আপনি যদি সেই জায়গা থেকে সরে যান, তাহলে আর কোনো খেলা থাকে না। আর এটাই হলো নীরব শক্তির সর্বোচ্চ রূপ। আপনি উপস্থিত আছেন কিন্তু অংশ নিচ্ছেন না, আপনি শুনছেন কিন্তু প্রভাবিত হচ্ছেন না, আপনি দেখছেন কিন্তু প্রতিক্রিয়া দিচ্ছেন না। এই অবস্থায় অন্য মানুষ ধীরে ধীরে তার শক্তি হারিয়ে ফেলে, কারণ সে আর আপনার থেকে প্রতিক্রিয়া পাচ্ছে না। আর মানুষ মূলত প্রতিক্রিয়ার ওপরই তার আচরণ চালায়। এই কৌশল প্রয়োগ করতে হলে আপনাকে একটি জিনিস পরিষ্কারভাবে বুঝতে হবে যে আপনার শান্তি আপনার প্রথম অগ্রাধিকার। কোনো সম্পর্ক, কোনো বিতর্ক, কোনো প্রমাণের প্রয়োজন আপনার মানসিক শান্তির চেয়ে বড় হতে পারে না। আপনি যখন এই অবস্থান তৈরি করবেন, তখন আপনি দেখতে পাবেন অনেক মানুষ নিজে থেকেই দূরে সরে যাচ্ছে, কারণ তারা বুঝে যাবে আপনাকে আর সহজে নিয়ন্ত্রণ করা যায় না। আর যাকে নিয়ন্ত্রণ করা যায় না, তাকে নিয়ে নাটক করা অর্থহীন। এই কৌশল আপনাকে শেখায় কখন এগোতে হবে আর কখন পিছিয়ে আসতে হবে, কখন জবাব দিতে হবে আর কখন পুরোপুরি নীরব থাকতে হবে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো কখন নিজেকে সেই পরিস্থিতি থেকে সরিয়ে নিতে হবে যেখানে আপনার মানসিক শান্তি নষ্ট হচ্ছে। কারণ সব লড়াই জেতা প্রয়োজন না, কিছু লড়াই না লড়াই করাই সবচেয়ে বড় জয়ের রূপ। আপনি যখন নিজেকে এই পর্যায়ে নিয়ে যেতে পারবেন, তখন আপনি বুঝতে পারবেন আসল শক্তি চিৎকারে নয়, আসল শক্তি প্রতিক্রিয়ায় নয়,
আসল শক্তি হলো নিয়ন্ত্রণে, নিজের ভেতরের শান্তিতে এবং নিজের সিদ্ধান্তে। আর এই শান্তিই আপনাকে এমন এক অবস্থানে নিয়ে যাবে যেখানে মানুষ আপনাকে আর সহজে টার্গেট করতে পারবে না, কারণ আপনি এখন আর আবেগের ভিত্তিতে প্রতিক্রিয়া দেন না, আপনি প্রতিক্রিয়া দেন বুদ্ধিমত্তার ভিত্তিতে, এবং অনেক সময় কোনো প্রতিক্রিয়াই দেন না। আর এটাই হলো সর্বোচ্চ মানসিক শক্তি। এই কৌশল শেষ পর্যন্ত আপনাকে একটি জিনিস শেখায়, সেটা হলো আপনি যদি নিজের ভেতরে শান্ত থাকেন তাহলে বাইরের কোনো ঝড় আপনাকে ভাঙতে পারবে না। আর এই শান্ত মানুষই বাস্তব জীবনের সবচেয়ে বেশি শক্তিশালী, সবচেয়ে বেশি স্থিতিশীল এবং সবচেয়ে বেশি বিজয়ী হয়ে ওঠে। তাই আজ থেকেই চেষ্টা করুন সব কথার জবাব না দিতে, সব পরিস্থিতিতে জড়িত না হতে এবং নিজের মানসিক শক্তিকে অপ্রয়োজনীয় জায়গায় খরচ না করতে, কারণ আপনার শক্তি সীমিত আর সেই শক্তিকে আপনাকে সঠিক জায়গায় ব্যবহার করতে হবে। আর যখন আপনি এটা শিখে যাবেন তখন আপনি দেখবেন ঝগড়া ছাড়াই মানুষকে হারানো শুধু সম্ভব না, বরং এটা আপনার স্বাভাবিক অভ্যাসে পরিণত হয়ে যাবে। এখন এই পঞ্চম কৌশলের দ্বিতীয় অংশে আমরা আরও গভীরভাবে প্রবেশ করব, কারণ মানসিক বিচ্ছিন্নতা শুধু একটা ধারণা না, এটা একটা প্র্যাকটিক্যাল লাইফ স্কিল যা প্রতিদিনের জীবনে আপনাকে ধীরে ধীরে শক্তিশালী করে তোলে। আর এই অংশটা ঠিকভাবে বুঝতে পারলে আপনি দেখবেন আপনার চারপাশের অনেক মানুষ যারা আগে আপনাকে সহজে প্রভাবিত করতে পারত, তারা এখন আর সেই ক্ষমতা পাচ্ছে না, কারণ আপনি এখন আর আবেগের তাড়নায় প্রতিক্রিয়া দেন না, আপনি এখন চিন্তার জায়গা থেকে সিদ্ধান্ত নেন। আর এটাই হলো আসল পরিবর্তন। দেখুন, মানুষ আমাদের সবচেয়ে বেশি কষ্ট দেয় তখনই যখন আমরা তাদের কথাকে অতিরিক্ত গুরুত্ব দিই। কেউ কিছু বলল আর আমরা সেটা মাথার ভেতরে নিয়ে ঘুরতে থাকলাম, কেউ খারাপ আচরণ করল আর আমরা সেটাকে ব্যক্তিগত অপমান হিসেবে ধরে নিলাম। কিন্তু আপনি যখন এই মানসিক বিচ্ছিন্নতার স্তরে পৌঁছে যান তখন আপনি বুঝতে পারেন যে প্রতিটি কথা আপনার জন্য না, প্রতিটি আচরণ আপনার জন্য না, প্রতিটি মতামত আপনার জীবনকে সংজ্ঞায়িত করে না, বরং আপনি নিজেই আপনার জীবনের সংজ্ঞা তৈরি করেন। এই জায়গায় এসে আপনি একটা শক্তিশালী অভ্যাস তৈরি করবেন, সেটা হলো পজ অ্যান্ড ইভ্যালুয়েট, অর্থাৎ কোনো কিছু ঘটার সাথে সাথে রিয়্যাক্ট না করে আগে থামা, তারপর ভাবা, তারপর সিদ্ধান্ত নেওয়া। এই 3 ধাপ আপনাকে সাধারণ মানুষের চেয়ে আলাদা করে দেবে, কারণ সাধারণ মানুষ থামে না, তারা সরাসরি প্রতিক্রিয়া দেয়, আর প্রতিক্রিয়া সবসময় আবেগ থেকে আসে, আর আবেগের সিদ্ধান্ত অনেক সময় ভুল হয়। কিন্তু আপনি যখন থেমে যান তখন আপনি আবেগ থেকে বের হয়ে যুক্তির জায়গায় চলে যান, আর যুক্তি সব সময় আপনাকে সঠিক পথে নিয়ে যায়। এই কৌশলের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল নিজের আত্মপরিচয়কে বাইরের মানুষের মতামতের উপর নির্ভর না করা। অনেক মানুষ আছে যারা নিজের মূল্য বোঝে না, তারা অন্যের কথার উপর ভিত্তি করে নিজের ভালো বা খারাপ অনুভব করে। কেউ প্রশংসা করল তো তারা খুশি, কেউ সমালোচনা করল তো তারা ভেঙে পড়ে। কিন্তু মানসিকভাবে শক্তিশালী মানুষ জানে তার মূল্য বাইরে থেকে নির্ধারিত হয় না, তার মূল্য ভেতর থেকে আসে। আপনি যখন এই অবস্থানে চলে যাবেন তখন কেউ আপনাকে সহজে কাঁপাতে পারবে না, কেউ আপনাকে সহজে দুঃখ দিতে পারবে না, কারণ আপনার ভেতরের ভিত্তি এখন শক্ত, আর এই ভিত্তি কোনো বাইরের ঝড়েই ভাঙবে না। এবার আরেকটি বাস্তব বিষয় বুঝতে হবে, ইমোশনাল ডিট্যাচমেন্ট মানে এই না যে আপনি অনুভূতিহীন হয়ে যাবেন, বরং এর মানে হলো আপনি অনুভূতিকে নিয়ন্ত্রণ করবেন। ভালোবাসবেন কিন্তু অন্ধভাবে না, আপনি কষ্ট পাবেন কিন্তু সেটাকে আপনাকে ভেঙে ফেলতে দেবেন না, আপনি সম্পর্ক রাখবেন কিন্তু নিজের অস্তিত্ব হারাবেন না। এই ভারসাম্যটাই হলো আসল শক্তি। আর এই ভারসাম্য তৈরি করতে হলে আপনাকে প্রতিদিন ছোট ছোট সিদ্ধান্তে নিজের নিয়ন্ত্রণ প্র্যাকটিস করতে হবে। যেমন কেউ আপনাকে উস্কে দিল, আপনি সাথে সাথে জবাব না দিয়ে একটু সময় নিলেন। কেউ আপনার বিরুদ্ধে কিছু বলল, আপনি সাথে সাথে প্রতিক্রিয়া না দিয়ে চিন্তা করলেন এটা কি সত্যিই নাকি শুধু আবেগ। কেউ আপনাকে অপমান করল, আপনি সেটাকে নিজের পরিচয় বানালেন না, বরং বুঝলেন এটা তার মানসিক অবস্থার প্রতিফলন। এই ছোট ছোট পরিবর্তনগুলোই একসময় বড় মানসিক শক্তিতে রূপ নেয়। আর আপনি যখন এই স্তরে পৌঁছে যাবেন তখন আপনি দেখবেন ঝগড়া আপনার জীবনের অংশ না হয়ে শুধুই বাইরের একটি ঘটনা হয়ে গেছে, যেটা আপনি চাইলে দেখছেন, চাইলে এড়িয়ে যাচ্ছেন। আর এই নিয়ন্ত্রণই আপনাকে সবচেয়ে শক্তিশালী করে তোলে, কারণ বাস্তব জীবনে সবচেয়ে বড় জয় হলো নিজের ভেতরের শান্তি বজায় রাখা, বাইরের জয় নয়। আর যখন আপনি নিজের ভেতরের শান্তি ধরে রাখতে শিখে যান তখন বাইরের কোনো যুদ্ধই আর আপনাকে ভয় দেখাতে পারে না। এখন শেষের কথায় আসি। আজকের এই পুরো ভিডিওতে আমরা যে 5টি কৌশল নিয়ে কথা বললাম, নীরবতার শক্তি, আচরণের মাধ্যমে জবাব দেওয়া, মানসিক আয়না তৈরি করা, প্রশ্নের মাধ্যমে নিয়ন্ত্রণ নেওয়া এবং মানসিক বিচ্ছিন্নতা,
এই 5টি কৌশল যদি আপনি সত্যিই আপনার জীবনে প্রয়োগ করেন তাহলে আপনি দেখবেন আপনার সম্পর্ক, আপনার ব্যক্তিত্ব, আপনার আত্মবিশ্বাস সব কিছুই বদলে যাচ্ছে। আপনি আর অপ্রয়োজনীয় ঝগড়ার অংশ হচ্ছেন না, আপনি আর সহজে কষ্ট পাচ্ছেন না, আপনি আর কারো কথায় ভেঙে পড়ছেন না, বরং আপনি একজন স্থির, শান্ত এবং নিয়ন্ত্রিত মানুষ হয়ে উঠছেন। আর এটাই হলো আসল শক্তি। মনে রাখবেন, ঝগড়া করে কেউ বড় হয় না, বড় হয় সেই মানুষ যে ঝগড়া এড়িয়ে নিজের লক্ষ্য নিয়ে এগিয়ে যায়। তাই আজ থেকেই সিদ্ধান্ত নিন, আপনি প্রতিক্রিয়ার মানুষ হবেন না, আপনি হবেন নিয়ন্ত্রণের মানুষ, আপনি হবেন শান্তির মানুষ। আর যখন আপনি এই অবস্থায় পৌঁছাবেন তখন আপনি নিজেই বুঝতে পারবেন যে ঝগড়া না করেও মানুষকে হারানো শুধু সম্ভব নয়, বরং এটা সবচেয়ে বুদ্ধিমান এবং সবচেয়ে শক্তিশালী পথ।